উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে বেল্ট আছে মানে আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কইছো কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়া বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দে। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকানপাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি, দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিবরাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিবরাইল যাইতেছি। রব কয়, এত বড় জিবরাইল তুমি যাবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশার হাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। তা আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা তো অনেক, কোনো ইজ্জত। আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতি, এগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আইসা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যাক কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে। পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়
ফাটা কদ্দুর হইব? কাকের পা এতটুকু, বলেন না? ফাঁকিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে। যদি ফাতর নাই, ফাতরগুলা কদ্দুর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ছোট, ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ কয় না? এবার এই ফাঁকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাঁকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যেই এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে, এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে। ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লাগে এগুলো কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে ফয়রা লগ, তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। ওই যে কথা কয় না, মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দে। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতের সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহর। আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি, দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বাইতুল্লাহ তোমার ঘর,
আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিবরাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিবরাইল যাইতেছি। রব কয়, এত বড় জিবরাইল তুমি যাবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। তা আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রয়েছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা তো অনেক, কোনো ইজ্জত? আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো, আব্রাহার মিয়া আইসা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যা কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে। পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা, পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইবে? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে। যদি ফাতর নেই, ফাতরগুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ফাগুলা আরো, এ পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ গায় না? এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয়, আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে, এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে। ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয়, এটা কি এত বড় বড় হাতির লাগে, এগুলা কি? ফাঁকি কয়, বুঝলো ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে ফয়রা লক, তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয়, এটা আবার কি? হাতি কয়, এটা কি? আব্রাহাও কয়, এটা কি? ফাঁকি কয়, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না, কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে বেল্ট আছে মানে আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটার যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কইছো কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দেয়। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতের সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহর। আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি, দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিবরাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিবরাইল যাইতেছি। রব কয়, এত বড় জিবরাইল তুমি যাইবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। তা আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল, ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রয়েছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা ধনে কোনো ইজ্জত? আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলেও উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো, আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যাক কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বুঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ?
কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে। পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা, পাখি যদি দূর হয় পাটা কত দূর হইবে? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে, যদি ফাতর নাই, ফাতরগুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ কয় না? এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, আহ কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাঁকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লোকে এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে ফয়রা লোক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কইছো কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দে। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহর। আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি
দেখছি কি? শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাইবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। তা আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত? আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না। যেগুলা নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো, আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যা কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইব? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে, যদি ফাতর নাই, ফাতর গুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ফাগুলা আরো, এ পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ। এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয়, আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে, এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয়, এটা কি এত বড় বড় হাতির লাগে, এগুলা কি? ফাঁকি কয়, বুঝলো ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে ফয়রা লক, তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয়, এটা আবার কি? হাতি কয়, এটা কি? আব্রাহাও কয়, এটা কি? ফাঁকি কয়, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা
বিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।